আসসালামু আলাইকুম। তো চলে আসছি আজকে আমি ধানমন্ডি ২৭-এ একটা মেলাতে। শরৎ মেলা। যদিও বাইরে রোদ নাই, বাট সানগ্লাস পরে একটু ভাব নিলাম আরকি, আর কিছু না। তো অনেক ফাইনালি খোঁজার পরে মেলাটা পেয়ে গেছি। গেটটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে, যদিও আমি শটটা নিই নাই। বের হওয়ার সময় নিয়েছি, তখন দেখিয়ে দিব। তো লিফটের কাছেই চলেই গেছি। লিফট একটা অটো করা ছিল। অনেক সময় বোকার মতো দাঁড়িয়ে থেকে ফাইনালি আরেকটাতে উঠে গেছি। লিফটের ৩ হলো মেলাটা হচ্ছে। বাট এই মেলাতে না, সিরিয়াসলি অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল। আমি যদি আগে জানতাম তাহলে হয়তো একটু বেশি করে শপিং করতাম। লিমিট থাকে তো শপিং করার। তো ফার্স্টে আমি এই শপটায় ঢুকেছিলাম। এনার সব নিজে তৈরি করে, সোপ, টোনার, সিরাম, অনেক কিছু আছে এখানে। কিন্তু আসলে আমি ভরসা পাচ্ছিলাম না বেশি কিছু নেয়ার। তো ফাইনালি আমি একটা সোপ নিয়েছি। আপু অবশ্য আমাকে অনেক পুশ করতেছিল যে এটা ভালো, ওটা ভালো। আমি এত কিছু নেই নাই। আর এখানে জুয়েলারি কালেকশন দেখতে পাচ্ছেন, এটাও অনেক সুন্দর। আসলে ফেসবুকের তো আর ব্রেসলেট গুলো তো বলার বাইরে, খুবই সুন্দর ছিল। প্রাইস গুলো না লিমিটের মধ্যে ছিল। জুতার দোকান মাত্র একটাই ছিল, আমি এটাতেই পেয়েছি, বা জুতাও ভালো ছিল। ড্রেসের কালেকশনও বেশ ভালো ছিল এখানে। বেশ ইউনিক ইউনিক অনেক ড্রেস ছিল। আর ড্রেসের কালারগুলো, ডিজাইনগুলা, বিলিভ মি, অনেক অনেক ভালো ছিল। এই যে ড্রেসগুলো দেখছেন, এগুলো কিন্তু কোয়ালিটিও অনেক ভালো ছিল, খুবই সুন্দর। আপুরা আমাকে অনেক কোঅপারেট করতেছিল, তারা আমাকে অনেক হেল্প করতেছিল, প্রত্যেকটা প্রোডাক্ট আমাকে দেখাচ্ছিল। আর এখানে যে আপুগুলা না, সিরিয়াসলি অনেক সুন্দর। আর তাদের শাড়িগুলো অনেক সুন্দর, বাট আমার ওনার পরা শাড়িটাই পছন্দ হয়েছে। আমার এখানেও অনেক শাড়ি পছন্দ হয়েছে, বাট আমি নিই না এভাবে শাড়ি, আসলে আমি এভাবে ইউজ করি না। পূজার কালেকশন অনেক বেশি ভালো ছিল। আমি বলবো সামনে পূজা, তো এখানে গেলে আপনার অনেক ভালো ভালো শাড়ি, থ্রি পিস, অর্নামেন্ট সব কিছুই পেয়ে যাবেন। আর আপুদের সিস্টেম ছিল যে আপনি এখান থেকে টোকেন নিয়ে দেন আপনার ডিসকাউন্টটা ওখানে টোকেন সিস্টেমে ছিল, যে আপনার ভাগ্যে যেটা ওঠে, যদি 10% ইয়া 15% যেটাই উঠবে ওটাই আপনার নিতে হবে। এটা একটা গেমের মতো ছিল। এটা আসলে অনেক ইন্টারেস্টিং ছিল, যে আপনি জানতে পারবেন না যে কত পার্সেন্ট আপনি পাচ্ছেন, আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করবে। এই শপটাতে ছিল সবগুলো বাইরের প্রোডাক্ট, কোয়ালিটি অনেক ভালো ছিল এবং সবগুলো আনকমন ছিল। বাট আপু সিস্টেম ছিল যে আপুর পেজটা ফলো করলে দেন 10% আমাকে ডিসকাউন্ট দিবে। তো আমি আপুকে মজা করে এখানে একটা কথা বলেছিলাম, তো আপনারাই শুনেন আপুর অ্যান্সারটা কি ছিল এখানে। আর রিয়াক্টটা তো সেই ছিল। আপুর এতটুকু বিশ্বাস আছে এসকে ফিটনেস আপনি ওয়ানফল এখন পর্যন্ত করেন। আমি আমার জন্য শাড়ি দেখতেছিলাম, আমার থ্রি পিসের থেকে শাড়িটা বেশি ভালো লাগে, কিন্তু এখানে শাড়ির কালারগুলো এমন ছিল যে আহ, আমার খুব একটা আজকে আমার জন্য না, আম্মু বা আম্মু খালাদের জন্য ঠিক আছে, বাট আমার জন্য ঠিক মনে হয়নি। পাশে যে দোকানটা ছিল, সিরিয়াসলি ইটস রিয়েলি ফ্যান্টাস্টিক। মানে এত সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আমি এখান থেকে কিনি নাই। তবু ভাইয়াটা অনেক ভালো ছিল। ভাইয়াটা আমাকে সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিল, প্রত্যেকটা জিনিস আমাকে বুঝিয়ে দিচ্ছিল, এটা দিয়ে তৈরি করেছি, মানে সবকিছু, কালার কম্বিনেশন সবকিছু। আমি বাটিক্সের শাড়ি খুঁজতেছিলাম, ফাইনালি পেয়েও গেছি। কিন্তু আমি যে টাইপের বাটিক্সের শাড়ি চাচ্ছিলাম ওই টাইপের শাড়ি পাই নাই। তো তারপর আমি আর কি বাটিক্সের শাড়িটা নিই নাই, কারণ আমি চাচ্ছিলাম যে পেজের থেকে তো অনেক সুন্দর সুন্দর বাটিক্সের শাড়ি পাওয়া যায়, বাট শাড়ি আমি পাচ্ছিলাম না এখানে। তো খুঁজি, যদি পাই তো অবশ্যই নিব। আমার সবসময় আনকমন জিনিস পছন্দ হয়, সে যেই প্রাইসটাই থাকুক না কারণ, আমি ওটা নিবই যদি আনকমন আমার ভালো লেগে যায় কোনো জিনিস। কমন জিনিস ডোন্ট লাইক। এয়ারপোর্টার দোকানটায় ছিল হচ্ছে সবকিছু জাপানের, খুবই সুন্দর ছিল, শুধু অনলি এটা, আর বাকি জিনিসগুলো অনেক সুন্দর ছিল। বাট আসলে আমি পরি না এই টাইপের ড্রেস, বা শাড়িও পরি, ওইভাবে পরা হয় না, যার কারণে আমি নিই নাই। আপু আমাকে টোনার এখানে, তারপরে হেয়ার কালার, জুয়েলারি সব কিছু আমাকে দেখাচ্ছিল। আপু নিজে এগুলা ক্যারি করে আনে জাপান থেকে, দেন সেল করে। প্রত্যেকটা জিনিস অরিজিনাল ছিল। আপু আমাকে অনেক পুশ করতেছিল, কিন্তু আমি নিইনি, কারণ আমি আসলে ভরসা পাচ্ছিলাম না যে নিবো, হেয়ার কালার নিজে করতে গেলে কালার আসবে কিনা, কনফিউজ ছিলাম। তো আমি এটা আর কি আসলে নিই নাই। সবটাতে ছিল যে সবকিছু হ্যান্ডমেড, আপু আমাকে দেখাচ্ছিল প্রত্যেকটা নিচে তৈরি করেছে। যে আপুটা দেখবেন, এই আপুটার নিজের শপ এবং নিজের পেজ, আপু নিজেই সবকিছু করেছে। আমাকে শাড়িটাও দেখাচ্ছিল, বাট এই শাড়িটা অলরেডি আমার কাছে আছে, যার কারণে আমি আপু শাড়িটা নিতে পারি নাই। কিন্তু জিনিসগুলো অনেক সুন্দর ছিল, হ্যান্ডমেড হওয়ার কারণে মানে বোঝাই যাচ্ছিল না খুব খুদ না, একদম নিখুঁতভাবে কাজ করছে। বুঝতে হবে খুব এক্সপার্ট আপুটা কাজে, খুবই দক্ষ। খুবই সুন্দর সুন্দর জিনিস, কালার কম্বিনেশন অনেক সুন্দর করে আপু ম্যাচিং করে এগুলো তৈরি করেছে, ভালো লেগেছে আমার।
কিন্তু আমি এই শপটা থেকে আসলে কিছুই নিইনি। আর এই জুতোটা ছিল বেবিদের পরার জন্য আসলে খুবই কমফোর্ট। আমার তো বেবি নেই, আমি কি করে নেব? এই আন্টিটার দোকানে আসছিলাম, এই শাড়িটা আমি কিনেছি। শাড়িটা আমার খুবই ভালো লেগেছে, কাপড়টাও অনেক সুন্দর ছিল, আর আন্টিটা এত সুন্দর করে কথা বলে, মানে কি বলবো, মানে কেউ যদি প্রোডাক্ট নাও নিতে চায় তবুও আপুর এই কথা শুনলে সে প্রোডাক্ট মাস্ট বি নেবে। দেন আমি আসছিলাম এই শপটাতে, এটা জয়পুরি, সব প্রোডাক্টগুলো জয়পুরির, কিন্তু আমার আম্মুর জন্য ওড়না নিচ্ছিলাম। তো আমি 2টা ওড়না কিনেছি এখান থেকে। ওড়নাগুলো অনেক বড় বড়, এবং ওড়নাগুলো অনেক সুন্দরও, মানে শৈলে থাকবে, এবং যেটা বড়রাও কেউ ইউজ করতে পারবে না, আমরাও ইউজ করতে পারবো। ওড়নাগুলো এত সুন্দর। আমি এখান থেকে 2টা ওড়না নিয়েছি, বাট আমি বলবো যতগুলো শপ আছে তার মধ্যে এই আপুটা সব থেকে বেশি সুন্দর, মানে এত সুন্দর করে কথা বলে। আর মানে এত, মানে আপনার খুব ভালো লাগবে এই দোকান। আপনি যদি নাও কিনেন তারপর আপু এত সুন্দর করে কথা বলবে, কি আর বলবো। নিজের অফিসও আছে বনানীতে, কেউ যদি চায় যে বিজনেস করতে, আপুর এখান থেকে নিয়ে সে বিজনেসও করতে পারবে, আপুর সাথেও সে বিজনেস করতে পারবে। অনেক কিছু আপু আমাকে বললো। এছাড়া আপু আমাকে অনেক কুশন দেখাচ্ছিল, আপুর এখানে ব্যাগে কালেকশন ছিল, আপু আমাকে ব্যাগও দেখাচ্ছিল। আর আমার একটা অভ্যাস যে কাপড় দেখতে দেখতে কাপড়গুলো যেগুলো আমি অগোছালো করি সেগুলো আবার গুছিয়েও রাখি। তো ফাইনালি আমার শপিং শেষ, আমি বের হয়ে আসছি। লোকেশনটা হলো ভিনটেজ কনভেনশন হল, অক্সফোর্ড স্কুলের পাশেই।